তো এটা একটা সাংঘাতিক মানে কি ব্যাধি বা সাংঘাতিক একটা বিপদ, সাংঘাতিক একটা অর্থনৈতিক ক্ষতি। এবং এই যে মানুষগুলো মারা যায় তামাকজনিত কারণে, এরা এমন বয়সে তারা কঠিন রোগে আক্রান্ত হয় যখন তার বেশি মানে জাতির জন্য দেওয়ার ছিল, ঠিক না? তো এক সাংবাদিক ভাই খুব সুন্দরভাবে বলছেন যে ক্যান্সার হাসপাতালে গেলে দেখবেন কি করুণ দৃশ্য, মানুষের ছড়াছড়ি, মানুষের দুর্ভোগ, মানুষের দুর্দশা, টাকা পয়সা জোগাড় করতে পারছে না চিকিৎসার জন্য, কেউ সোনা বিক্রি করে আনছে, গরু বিক্রি করে আনছে, জমি বন্ধক দিয়ে আনছে, অথবা লোন করে আনছে, আত্মীয় স্বজন সাহায্য করছে, হ্যাঁ। তারপরে অন্যান্য সমস্যা তো আছেই, ডাক্তার সংকট, নার্স সংকট, পাচ্ছে না সঠিক সময় সঠিক চিকিৎসা, এগুলো তো আপনারা সবাই জানেন। কোনো অর্থনৈতিক ক্ষতি হবে না, দেশের অর্থ সাশ্রয় হবে, এই জিনিসটা বোঝা সত্ত্বেও, জানা সত্ত্বেও, পরিসংখ্যানগত প্রমাণ সত্ত্বেও কেন এটা বাড়ানো হবে না, এটা আসলে আমাদেরও বোধগম্য না। আমরা চাই আমাদের পার্শ্ববর্তী দেশ, অন্যান্য দেশগুলো দেখেন, তারা তো এত বোকা না, তারা তো অর্থনৈতিকভাবে আমাদের চেয়ে খুব বেশি দুর্বল না। তো শ্রীলঙ্কা যদি এত ট্যাক্স বাড়ায়, ওদের সিগারেটের দাম দেখছেন অনেক বেশি, পাকিস্তানেও বেশি, ইন্ডিয়াও বেশি, আমাদের মতো শুধু কোথায় নেপাল, আর আমাদের চেয়ে একটু কম হলো মায়ানমারে আমি একবার একটা মেডিকেল টিম নিয়ে গেছিলাম, ওদের ঘূর্ণিঝড় হয়েছিল ওই আমাদের সিডর আইলর পর তখন দেখলাম ওদের দেশের অবস্থাটা অন্যরকম। ওরা হলো বাজার করতে যায়, গ্রামের মানুষ সবাই বাজার করবে নিজের টাকা দিয়া, সরকারের পক্ষ থেকে সবার জন্য একটা মায়ানমার বিয়ার ওই বাধা রশিদে সবাই ফ্রি। সরকার চায় যে তোরা খাও আর ঘুমা, তোর আর কোনো কাজ করা দরকার নেই, ঠিক আছে? এবং সবার বাড়িতে ওই যে গ্রাম অঞ্চলে গিয়েছি আমরা মেডিকেল টিম নিয়ে, ধরো বিলিয়ার্ড মানে বোর্ড টেবিল ওইগুলো এক্সপেন্সিভ, কিন্তু সব সরকারি ভাবে দিয়ে দিয়েছে, তোরা বিলিয়ার্ড খান আর বিয়ার খান আর ঘুমান। এই হলো গ্রামীণ অঞ্চলের মানুষের মানে কি বলবো কালচারাল ট্রেডিশন, ঠিক আছে? তো বলার উদ্দেশ্য হলো আমরা তো আর অত বোকা না, আমরা তো আর ওইরকম মানে শাসনের মধ্যে দিয়া দেশ চলছে না। আমাদের দেশের মানুষ অনেক সচেতন, মানুষকে যখন জানানো হবে, বোঝানো হবে, ডাক্তার হিসেবে আমরাও মানে চিকিৎসকরা বিভিন্নভাবে চেষ্টা করছি, মানুষ শুনে এবং খুবই মানে আশা ব্যঞ্জক যে ফলাফল আমরা দেখছি। তো আমরা সবাই সম্মিলিতভাবে কাজ করব। সরকারের কাছে আমাদের এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় আবেদন, সবচেয়ে বড় সুপারিশ হলো যে তামাকের উপরে ট্যাক্স বাড়ানো উচিত এবং এটা বাড়ানো হোক। এটা বাড়ালে আমাদের অর্থনৈতিক কোনো ক্ষতি হবে না। তো এটাই আমাদের আজকের আলোচনার বিষয় ছিল এবং এই সংবাদ সম্মেলনের উদ্দেশ্য আপনাদের মাধ্যমে এটা জোরালোভাবে প্রচার করুন, তাহলে সবাই সম্মিলিত যদি আমরা কাজ করি, আমরা ইনশাআল্লাহ আগামীতে এর সুফল ভোগ করব। এই জাতি উন্নত হবে, এই জাতির স্বাস্থ্য ব্যবস্থা উন্নত হবে এবং আমরা সুস্থ থাকব। সবাইকে অনেক ধন্যবাদ যারা উপস্থিত হয়েছেন, অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে আসছেন, নবীন চিকিৎসক বৃন্দ উপস্থিত।